পুলিশকে কারা ভয় পায় জানো সুভাষ? যারা অন্যায় করে। তুমি জানো কি না বাবুর ছেলে? তুমি কি কোনো অন্যায় করতে পারো? তুমি গিয়েছিলে নাকি খেলার মাঠে? কি হলো, চুপ করে আছো কেন? তুমি তো ভালো ছেলে। কে নিয়ে গেছিল তোমাকে খেলার মাঠে? বলো। কোনো বড় দাদা তোমাকে সেখানে যাওয়ার বুদ্ধি দিয়েছিল বুঝি? মুকুন্দবাবু তো সুভাষকে কথার জালে ফাঁসাতে চাইছেন মনে হচ্ছে। আপনি ঠিক কি জানতে চাইছেন মুকুন্দবাবু? আপনার প্রথম প্রশ্ন ছিল সুভাষ মাঠে গিয়েছিল কিনা, আর দ্বিতীয় প্রশ্ন ছিল কার সঙ্গে গিয়েছিল। তার মানে আপনি জানেন ও মাঠে গিয়েছিল, তাই তো? এই ভয়টাই পাচ্ছিলাম। দিল তো উকিলের ছেলে ফাঁসিয়ে। আসলে জানো কি বাবু, ওই মেলার মাঠে সুভাষ গিয়েছিল। আপনি ঠিক জানেন মুকুন্দবাবু, সুভাষ গিয়েছিল মেলার মাঠে, তবে স্বেচ্ছায় নয়। না না না, আপনার ছেলে মেলার মাঠে স্বেচ্ছায় যাবে কি করে? আমি তাই বলছি। ওরই এক সহপাঠী চার্লস ওকে মাঠে যেতে বলেছিল দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য, আর ওই সবার হদিশ সুভাষ ওখানে গিয়েই পায়। আপনার আর কিছু জানার বা বলার আছে? ছি 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 ছি, আপনার মতো মানুষের কাছে আমি মুখ খোলার সাহস দেখাবো? আপনার এখানে আসার কারণটা ঠিক আমার কাছে স্পষ্ট হলো না। তোমার বাবার তোমাকে কত বাঁচাবে সুভাষ? রিচার্ডসন সাহেবের সাথে কি আর এটি উঠতে পারবে? আসলে কি জানেন জানো কি বাবু, ওই মেলার মাঠে সাহেবের চোখে কেউ ধুলো ছুঁড়ে মেরেছে। একটা বাচ্চা ছেলে, সুভাষের বয়সী হবে। শুনেছি। মাঠে আমাকে দেখতে পেয়েছে ওরা, না হলে আমাদের বাড়িতে কি করে এলো? আপনি তো রিচার্ডসন সাহেবকে চেনেন, বাচ্চা বুড়ো কাউকে রেয়াত করেন না। উনি বলেছেন যে ওই বাচ্চাটাকে ঠিক খুঁজে বের করবেন। তার মানে সেই বাচ্চাটাকে আপনি এখানে খুঁজতে এসেছেন? রত্নটি যে আপনার সুভাষী, ওই আর কি। বুঝতেই তো পাচ্ছেন প্রভুদের আদেশ। আসলে সাহেব বলছিলেন ওই বাচ্চাটাকে ধরতে পারলে নাকি খুব কঠিন শাস্তি দেবেন। সুভাষকে শাস্তির কথা বলে কি হবে বলুন? ও তো আর সাহেবের চোখে ধুলো ছড়ে মারেনি, তাই না? আমি কি বলে দেবো বাবাকে সত্যি কথাটা? পুলিশ এমন করে বলছে কেন? কি শাস্তি দেবে আমায়? যতই তুমি সরল মুখ করে থাকো, রিচার্ডসন সাহেব তোমাকে ছাড়বেন না। অনুমাসিটি আমাকে কেন বারণ করলো বলতে? আমি তো আব্দুল চাচাকে বাঁচানোর জন্য এই কাজ করেছি। কারোর প্রাণ বাঁচানো তো অন্যায় নয়। কি হলো সুভাষ, চুপ করে আছো কেন? তুমি ধুলো ছড়োনি তো? মুকুন্দবাবু, সুভাষ তুমি ঘরে যাও, আমি ওনার সঙ্গে কিছু কথা বলবো। মুকুন্দবাবু, আপনি বারবার ধুলো ছোড়া বিষয় নিয়ে তখন থেকে সুভাষের মুখ থেকে কোন কথা বার করতে চাইছেন? আপনি ভুলে গেছেন সুভাষ কোন বাড়ির ছেলে? বসু বাড়ির ছেলেরা সেই শিক্ষা পায়নি যে কারুর চোখে ধুলো ছুঁড়ে দিয়ে পালাবে। তোমাকে নিয়ে আমাদের অনেক আশা, তোমার বাবার আমাদের আশার মান রেখো। কিন্তু সবার এত ভরসা আমার উপর, এখন আমি যদি বলি আমি এই কাজ করেছি, আমায় কি সবাই ভুল বুঝবে?
আমি ধুলো ছুড়লে যে আব্দুল চাচা। সাবধানে, সাবধানে যাও সুভাষ। মাফ করবেন জানকী বাবু, আমায় ভুল বুঝবেন না। আপনি একজন গণ্যমান্য মানুষ, আপনার ছেলে সম্পর্কে আমি কোনো কথা বলবো সে সাহস আমার আছে? কথাটা মাথায় রাখবেন মুকুন্দ বাবু। বাবা বাঁচালেও রিচার্ডসন সাহেবের হাত থেকে তুমি বাঁচবে না সুভাষ। কে কে কে? ওমা, দরবেশ? বসুন বাবা, বসুন। আসুন বাবা, বসুন। বসুন বসুন, আসুন। এখানে বসুন বাবা। আপনি আপনি বসুন বাবা, আমি আপনার জন্য একটু চাল নিয়ে আসছি। বাবা, আশীর্বাদ করুন আমার ছেলেটা যেন তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। অনেকদিন বাড়ি ফিরে। অনন্ত? মা, তোমার ছেলে তোমায় ছেড়ে কোথায় যাবে? অনন্ত, তোমার এরকম কাঁদতে হয় নাকি? হ্যাঁ, আমার মতো অবাধ্য ছেলের জন্য তোমার খুব জ্বালা, তাই না? আমার তো আরেক মাও কাঁদছে, দেশ মা। কি বললি তুই? কি বললি? আর আর কখনো এরকম কথা বলবি না। আমি তোর মা। তুই তুই আমার কথা দে খোকা, আমার আমার কথা দে তুই। আর আর কখনো তুই আমার ছেড়ে কোথাও যাবি না, আমার কথা দে। ও কি করে তোমায় কথা দেবে কিন্নি? ও যে তোমায় ভোলাতে এসেছে। কেন মাকে দুর্বল করে দিচ্ছ? তার চেয়ে স্পষ্ট বলো না, কেন তুমি এই বেশ নিয়েছ? তুমি পালিয়ে যাচ্ছ না কিন্নি? দু চোখ ভরে ছেলেকে দেখে নাও, কে জানে কাল দেখা হবে কিনা। এমন কথা বলবেন না। জানিস জানিস খোকা, আমি খুব ভয় পেয়ে গেছিলাম বাবা। জানিস পুলিশ পুলিশ সব ছেলে পুলেদের ধরে ধরে নিয়ে গিয়ে লাঠি দিয়ে মারছে। তোমাকে এসব কে বললো? সবাই তো বলা বলি করছে। তারপর আমার ওই অনুপমা এসে আবার আরো ভয় ধরিয়ে দিয়ে গেল। মা, অনুপমা এসেছিল? এ কি করলাম আমি? এতবার করে ভাবলাম অনুপমার কথাখানা খোকার কানে তুলবো না, আর সেই ভুলখানাই করে বসলাম। কেলো মা, চুপ করে আছো কেন? বাবা, অনুপমা এসেছিল? হ্যাঁ এসেছিল, তবে সে বড় বাড়িতে ফিরে গেছে। তুই আর অনুপমাকে নিয়ে কিছু ভাবিস না। অনেকদিন পরে এসেছিস, দুমুঠো ভাত খা বাবা। অনুপমা কখন এসেছিল? আর কিছু বলেছে সে? হ্যাঁ বলছিল আমরা কেউ পুরী গেলে যেন খাজা আনি তার জন্য। পুরীর খাজা? এ তো অস্ত্রের সংকেত। তার মানে অনুপমা আমায় অস্ত্র দিতে এসেছিল। আপনিও না। তুই এসব বাদ দে তো খোকা। তুই তুই একটু ভাত খা। জানিস তো কালকেই আমি ঘি বানিয়েছি। দাঁড়া, তোর খাবারটা এনে দিচ্ছি। মোহরি বাবু বাসায় আছেন নাকি?
মুহুরি বাবু আব্দুল আজ্ঞা এসো এসো। কি হয়েছে আব্দুল? কি ব্যাপার? কর্তার কাছে মক্কেল আইছে, উনি আমারে পাঠাইলেন আপনার কাছে। আপনি যদি সর্বনাশ, আব্দুল তো দেখতে পেয়ে যাবে। ও তাই নাকি? সে কি কথা, দেখো দেখি। চলো চলো আব্দুল মিয়া। মুহুরি বাবু আপনার একটা কথা কওনের ছিল। আজ সুবি বাবার রণদাদারে লইয়া স্কুলে যাইতেছিলাম, তখন অনন্ত দাদারে দেখলাম মিছিলে গান গাইতেছে। হ্যাঁ, ভালোই ভালোই বাসায় ফিরছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। আসে। তাহলে অস্ত্র অনুপমার কাছেই আছে। আমি ওর থেকে অস্ত্রগুলো নিতেই হবে। কিন্তু কিন্তু এখন উকিলবাবুর বাড়ি যাবো কি করে? সে বাড়িতে তো অনেক লোক। যেভাবেই হোক আমায় যেতে হবে। বাড়িতে যদি কেউ অনুপমাকে ধরে ফেলে, ওকে কিছুতেই বিপদে পড়তে দেওয়া যাবে না। অনন্ত, অনন্ত, খোকা চলে গেল খাবারটা ফেলে। মার কথা একবারও ভাবলো না? মুখের খাবারটা ফেলে রেখে দিয়ে ভাবে ওই বিধবা মেয়ে মানুষটার জন্যে। স্কুল ছুটির আগে তুমি স্কুল থেকে বেরিয়ে গেছো, যেখানে যাওয়া উচিত নয় তুমি সেখানে গেছো, আর সন্ধ্যের পর বাড়ি ফিরেছো। বলো, কি শাস্তি তোমায় দেওয়া উচিত? তোমার থেকে উঁচু ক্লাসের বই ধরো। 1 সপ্তাহ সময় দিলাম, পড়ে শেষ করতে হবে। এটাই তোমার শাস্তি। বাবা কি সব সত্যি জানার পরেও আমাকে শাস্তি দিতেন? আমি তো আব্দুল চাচাকে বাঁচাতে চেয়ে বালি ছুঁড়েছিলাম। কাউকে বাঁচাতে চাওয়া কি অন্যায়? এটাই তো অনুপমার ঘর। এই ঘরেই তো থাকতো অনুপমা। মা বলে এই বাড়িতে এসেছে, ঘরে তো দেখছি আলো জ্বলছে, তার মানে বোধহয় এই ঘরেই আছে। অনুপমাকে জানাবো কি করে আমি এসেছি? জানলা অবধি পৌঁছানো তো কোনো উপায় পাচ্ছি না। অনুপমা যেন কাগজটা দেখতে পায়। এটা কোথা থেকে এসে পড়লো? কি এটা?
মা, এটা তো কি সব লেখা রয়েছে বাংলায়। পয়ে পশু পু, এতক্ষণ ঘরে বসে থাকলে সবাই কি ভাববে? না যাই, মায়ের কাছে যাই, কাউকে কিছু সন্দেহ হতে দেওয়া যাবে না। কি লেখা এটা? আমি বাংলাটা ঠিক পড়তেও পারি না, আর স্কুলেও শেখায় না, তাই ঠিক শেখা হয়ে উঠছে না। বয়হস্য বয়শূন্য রয় দীর্ঘই পুরী। পুরী লেখা কেন? আর এটা এই জানলা দিয়েই বা এসে পড়লো কেন? দেখাই তো এটা অন্য কাউকে। শুভি, অনুমাসী দেখো তো এটা কি লেখা? কি? আমি পড়তেই পারছি না। পুরীর খাজা নিতে এসেছি। শুভি, এই কাগজ তুমি কোথা থেকে পেলে? কে দিয়েছে তোমাকে? কেউ দেয়নি গো, আমার ঘরে এই কাগজটা এসে পড়লো জানলা দিয়ে। পুরীর খাজা চাইছে? কে এসেছে? অনুমাসী, ওই কাগজটাতে কি লেখা আছে? এই কাগজ তোমার কোনো কাজের নয় শুভি, যাও লেখাপড় করো, গিয়ে ঘরে যাও। পুরী নিয়ে কি লেখা ছিল ওতে? পুরীর খাজা, এ তো আমাদের সংকেত। কে এসেছে? অনন্তদা নাকি অন্য কাউকে পাঠিয়েছে? আমায় খুব সাবধানে যেতে হবে, যদি কেউ সংকেতটা জেনে গিয়ে থাকে। অনন্তদা, অনন্তদা, অনন্তদা তো নেই। কি হলো? ধরা পড়লো না তো? অনন্তদা, অনন্তদা, আমি অনন্ত। অনন্তদা,
সুভাষ। জন্মদিন? হ্যাঁ, রাত 12টা তো বেজে গেছে। ইংরেজি মতে এখন 23শে জানুয়ারি, তোর জন্মদিন। হ্যাপি বার্থডে সুভাষ। থ্যাংক ইউ। কিন্তু মেজদা বলেন এগুলো ইংরেজদের আদব কায়দা।